আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 25, আর সময় তোমাদের থাকবে 50 মিনিট। এবার সিলেবাসে নিয়ে কী কী বিষয় থাকবে, তোমাদের থাকবে ত্রিভুজ অঙ্কন, সর্বসমতার ধারণা, আসন্ন মান, ভগ্নাংশের বর্গমূল, বীজগাণিতিক সূত্রাবলী, সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা, ত্রিভুজের ধর্ম, সময় ও দূরত্ব, দ্বিস্তম্ভ লেখ, আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ভালো করে সিলেবাসে দেখে নাও, এই বিষয়গুলোই তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। তারপর একই দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, 5.214273 এর 4 স্থান পর্যন্ত আসন্ন মান 5.2143, 5.2142, 5.2144, 5.2145, উত্তর হবে 5.2143। পরে রয়েছে 3x প্লাস ওয়াই থেকে 5x মাইনাস ওয়াই বিয়োগ করলে হবে 2x মাইনাস ওয়াই, 2x প্লাস ওয়াই মাইনাস 2x প্লাস 2y, কোনটি উত্তর হবে মাইনাস 2x প্লাস 2y। পরে রয়েছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর সংখ্যা xটি, বাহুর সংখ্যা yটি, কোণের সংখ্যা zটি হলে x y z এর মধ্যে সম্পর্ক x = y = z, অর্থাৎ এ নম্বর অপশানটি। 2 থেকে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4 করে, 4 × 2 = 8। প্রথম, 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কী হবে নির্ণয় করো। পরে হচ্ছে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করে লেখো। পরের প্রশ্ন রয়েছে মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, হিসাব করে ওই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। 3 দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 করে, 3 × 2 = 6। প্রথম, a² + b² = 5ab হলে দেখাও যে a² / b² + b² / a² = 23। পরে হচ্ছে সূত্রের সাহায্যে সরল করো। a - 2b তার হোল স্কোয়ার মাইনাস 2 × a - 2b × 2a - b প্লাস 2a - b তার হোল স্কোয়ার। পরে হচ্ছে c - 3 তার হোল স্কোয়ার = c² + kc প্লাস 9 হলে k এর মান কত হবে লেখো। 4 দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 4। একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। বলছে PQ একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার কোণ PQR = 90 ডিগ্রি, PQ = 6 সেমি, QR = 4 সেমি। 5 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 4। প্রথম, আমার শ্রেণীর ছাত্রছাত্রীদের সাদা, লাল, সবুজ, নীল ও কালো রঙের মধ্যে কোন রঙটা পছন্দ তার তালিকা দেয়া হলো। স্তম্ভচিত্র অঙ্কন করো। রং, ছাত্রছাত্রীর সংখ্যা সাদা 5, লাল 15, সবুজ 15, নীল 5, কালো 10। পর হচ্ছে বইমেলায় 2 বছর নিম্নলিখিত সংখ্যক পড়ার বই ও গল্পের বই প্রকাশিত হয়েছে। বছর: পড়ার বই 2015 সালে 500, 2016 সালে 650, গল্পের বই 2015 সালে 700, 2016 সালে 900। উপরোক্ত তথ্যগুলিকে দ্বিস্তম্ভ লেখের মাধ্যমে প্রকাশ করো। এবার সমাধানটা দেখে নাও। দেখো 2 এর 1 দাগে রয়েছে 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কী হবে। 0.4 এর বর্গ করলে হয় 0.16, আর 0.3 এর বর্গ করলে হয় 0.09। তাহলে 0.4 তার স্কোয়ার প্লাস 0.3 তার স্কোয়ার, 4 হবে প্লাস না, 0.4 তার স্কোয়ার প্লাস 0.3 তার স্কোয়ার ইজগুলো লিখতে পারি 0.16 যোগ 0.09, তাহলে যোগ করলে হয় 0.25। তাহলে ধরি x = 0.25, তাহলে x² = 0.25, তাহলে x = √0.25, তাহলে আমি লিখতে পারি √0.2 উঠে গেল, তাহলে নিচে হচ্ছে 100, 25/100, তাহলে √ √ 5 × 5 10 × 10, তাহলে রুট উঠে গেল, তাহলে উপরে থাকছে 5, নিচে থাকছে 10, তাহলে লিখতে পারি 0.5। তাহলে নির্ণীয় সংখ্যাটি হলো 0.5 যার বর্গ 0.25। ভালো করে দেখে নাও। বলছে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করে লেখো।
ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার, গতিবেগ 60 কিমি পার ঘন্টা। তাহলে সমান সমান লিখতে পারি 60 ইন্টু 1000 বাই 3600। তাহলে কে কাটাকুটি করলে হয়, ওপরে থাকছে 5 গুণ 10, নিচে 3, তাহলে 5 গুণ 10 ইকুয়াল টু 50, 50 বাই 3 মিটার পার সেকেন্ড। দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়, বা সময় ইজিক্যাল টু দূরত্ব বাই গতিবেগ ইজিক্যাল টু 100 বাই 50 বাই 3 সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি 100 ইন্টু 3 বাই 50, 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে 2, 2 গুণ 3 সমান সমান 6 সেকেন্ড। অতএব গাছটি অতিক্রম করতে 6 সেকেন্ড সময় নেবে। পড়েছে মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, হিসাব করে এই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। বর্গক্ষেত্রার জমির বাহুর দৈর্ঘ্য সমান সমান 20 মিটার। অতএব বর্গক্ষেত্রাকার জমির বাহুর ক্ষেত্রফল 20 ইন্টু 20 বর্গমিটার সমান সমান 400 বর্গমিটার। জমির বাইরে রাস্তাটির বাহুর দৈর্ঘ্য সমান সমান 20 যোগ 2 সমান সমান 22 মিটার। অতএব রাস্তা সহ জমির ক্ষেত্রফল 22 ইন্টু 22 বর্গমিটার, তাহলে সমান সমান 484 বর্গমিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল 484 মাইনাস 400 বর্গমিটার সমান সমান 84 বর্গমিটার। এটাই উত্তর। 3 দাগের হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 5ab হলে দেখাও যে a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার ইজিক্যাল টু 23। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 5ab। আমি লিখতে পারি a প্লাস বি তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 5ab তার হোল স্কোয়ার। এটা সূত্রে পড়ে যাচ্ছে দেখো। আমি লিখতে পারি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইজিক্যাল টু 25 a স্কোয়ার বি স্কোয়ার। আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু 25 a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2 a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে বা a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু 25 থেকে 2 a স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করলে হয় 23 a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে বাম পক্ষ a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার সমান সমান লিখতে পারি। তাহলে নিচে হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ার, উপর হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু 23 a স্কোয়ার বি স্কোয়ার বাই a স্কোয়ার বি স্কোয়ার। a স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকছে 23। তাহলে ডান পক্ষ প্রমাণিত। পরে সূত্রের সাহায্যে সরল করো। a স্কোয়ার মাইনাস 2ab তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a স্কোয়ার মাইনাস 2b ইন্টু 2a মাইনাস b প্লাস 2a মাইনাস b তার হোল স্কোয়ার। এটা a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে, আমরা লিখতে পারি a মাইনাস 2b মাইনাস 2a মাইনাস b সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার হোল স্কোয়ার। আমি লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab মাইনাস ab প্লাস b তার হোল স্কোয়ার। লিখতে পারি আমরা মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার সমান আমি লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস a প্লাস বি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অতএব নির্ণীয় সরল মান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। পর হচ্ছে c মাইনাস 3 তার স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9 হলে কে এর মান কত হবে লেখো। c মাইনাস 3 তার স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9। c মাইনাস 3 তার স্কোয়ার, তো লিখতে পারি সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। তাহলে লিখতে পারি সি স্কোয়ার মাইনাস 6c প্লাস 9। অতএব নির্ণীয় কে এর মান হচ্ছে মাইনাস 6। কে এর মান হচ্ছে মাইনাস 6। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান বাহুবিশিষ্ট অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। ভালো করে দেখে নাও, এই চিত্রটি তোমাদের কিন্তু আঁকতে হবে। তা লিখবে অতএব এবিসি অঙ্কন করা হলো যার এবি সমান সমান এসি সমান সমান 7.2 সেমি ও সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্তি কোণ মাইনাস এ বি সি সমান সমান 100 ডিগ্রি। ভালো করে দেখে নাও। পর হচ্ছে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার পি কিউ সমান সমান 90 ডিগ্রি, পি কিউ সমান সমান 6, কিউ আর সমান সমান 4 সেমি। তাহলে পি কিউ সমান সমান 6 সেমি আর কিউ আর সমান সমান বলে দিয়েছে 4 সেমি, আর কোন পি কিউ আর সমান সমান বলেছে 90 ডিগ্রি। দেখে নাও, এই চিত্র তোমাদের কিন্তু আঁকতে হবে। পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম যার পি কিউ সমান সমান 6 সেমি, কিউ আর সমান সমান 4 সেমি। দেখো পি কিউ হচ্ছে 6 সেমি আর কিউ আর সমান সমান 4 সেমি ও পি কিউ আর সমান সমান 90 ডিগ্রি। ভালো করে দেখে নাও। পর হচ্ছে আমার শ্রেণীর ছাত্রছাত্রীদের সাদা লাল সবুজ নীল ও কালো রঙের মধ্যে কোন রঙটা পছন্দ তার তালিকা দেয়া হলো। স্তম্ভচিত্র অঙ্কন করো। রং সাদা, ছাত্রছাত্রী সংখ্যা 5, লাল 15, সবুজ 15, নীল 5, কালো 10। স্তম্ভচিত্রটা দেখে নাও।
এইভাবে তোমাদের কিন্তু স্তম্ভচিত্রটা অঙ্কন করতে হবে। ভালো করে দেখে নাও। পর হচ্ছে বইমেলায় 2 বছর নিম্নলিখিত সংখ্যক পড়ার বই ও গল্পের বই প্রকাশিত হয়েছে। বছর: পড়ার বই 2015 সালে 500, 2016 সালে 650, গল্পের বই 2015 সালে 700, 2016 সালে 900। উপরোক্ত তথ্যগুলিকে দ্বিস্তম্ভ লেখের মাধ্যমে প্রকাশ করো। ভালো করে দেখে নাও। প্রথমে আমরা লিখছি 50, 100, 150, 200, 250, 300, 350, 400, 450, 500, 550, 600, 650, 700, 750, 800, 850, 900, 950। আমরা কিন্তু স্কেলের 5 ঘর গ্যাপ দিয়ে দিয়ে পরপর কিন্তু আমরা লিখে নিয়েছি। ভালো করে দেখে নাও। দেখো, যেটা অ্যারো দেওয়া রয়েছে সেটা হচ্ছে গল্পের বই, আর যেটা এমনি রয়েছে প্লেন সেটা হচ্ছে পড়ার বই। তাহলে 2015 সাল প্রথমে করেছি আমরা স্তম্ভচিত্র, তারপরে রয়েছে 2016 সালে। এটা একটু ভুল হয়েছে, 900 না, এটা 2016 সাল হবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো অঙ্ক করতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।